আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি অনলাইন স্কুল ক্লাসে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার শুরুতে আমরা পরমমান বা মৌলস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সংখ্যাটা লিখে ফেলি। মডুলাস বা পরমমান। মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশক কোন বিন্দুর দূরত্বকে ওই সংখ্যার মডুলাস বা পরমান বলে। মডুলাস বা পরমান বলে। তো আমরা যদি বাস্তব সংখ্যার দিকে তাকাই, আমরা দেখব যে এটা হচ্ছে মূল বিন্দু, আর এ পাশে +1 +2 +3, আর এ পাশে -1 -2 -3। আমরা যদি বলি যে মডুলাস, আমরা যদি মডুলাস -3 ইকুয়াল টু বলি, তাহলে কত হবে? ইকুয়াল টু হবে +3। কারণ আমি সংজ্ঞাতে বলেছি যে মূল বিন্দু থেকে কোনো সংখ্যা নির্দেশক বিন্দুর দূরত্বকে, আর আমরা জানি যে সবসময় বিন্দুর দূরত্বটা ধনাত্মক হয়, এই জন্য পরমমান বা মডুলাসের মানটা সবসময় ধনাত্মক হবে। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এবার আমরা পরমমান বা মডুলাসের ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা লিখব। পরমান অফ x ইকুয়াল টু x হবে, x ধনাত্মক হবে যখন এই কন্ডিশনে x এর মানটা যখন 0 এর চেয়ে বড় হবে, তখন এই মডুলাসের মানটা ধনাত্মক হবে। আর যখন x এর মান মাইনাস হবে, তখন x এর মানটা 0 এর চেয়ে ছোট হলে তখন এই কন্ডিশনটা ফিল আপ করবে। আর যখন 0 হবে, তখন x এর মানটা এখানে 0 হবে। তো এই তিনটা কন্ডিশনকে আমি ম্যাথমেটিক্যালি বোঝাচ্ছি যে কিভাবে এটা আসলে হচ্ছে। সবে আমি x এর মান 3 ধরে নিচ্ছি। x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে পরমান অফ 3 ইকুয়াল টু 3 হবে, যেটা এটাকে স্যাটিসফাই করেছে। x এর মান যদি -3 হয়, সেই ক্ষেত্রে -3 ইকুয়াল টু কত হবে? +3 হবে, কারণ মডুলাসের মানটা সবসময় পজিটিভ হয়। তো আমরা +3 এখানে কিভাবে হচ্ছে? এখানে -x আছে, আমাদেরকে এটা আনতে হবে। সেই ক্ষেত্রে এখানে মাইনাস আর এখানে মাইনাস ছিল, তো আমরা যদি মাইনাস মাইনাসে প্লাস হয়, এখন আমরা যদি এখানে মাইনাসটা ঠিক আছে, আর x এর মানটা কিন্তু -3, সেই ক্ষেত্রে আমরা x এর মান যদি বসিয়ে দেই, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনটা ফিল আপ করছে। তাহলে এবার শেষেরটা x এর মানটা যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা এটার মান 0ই পাবো। তো আশা করছি তোমরা এই মডুলাস সম্পর্কে তোমাদের সকল ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন মডুলাস সম্পর্কে কয়েকটি অঙ্ক করব, আর এই অঙ্কগুলো খুবই সোজা। তোমাদের কেতাবুদ্দিন বই আছে অথবা অসীমকর বই থেকে তোমরা অনেক এক্সাম্পল করতে পারো। আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে এটা বুঝিয়ে দিচ্ছি। মডুলাস -16 + 3 মডুলাস প্লাস -1 -4 -3 -1 -7, এটা হচ্ছে আমাদের মডুলাসের অঙ্ক। এটাকে আমরা সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি মডুলাসের ভেতরে -16 + 3, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি -13 হবে, প্লাস এটা -5 হবে, আর এটা -3 ঠিক আছে, মাইনাস এটা হবে -8। আমরা তো জানি যে মডুলাসের ভিতরে যেটা থাকবে সেটা অলওয়েজ পজিটিভ হবে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এটা পজিটিভ হবে 13, প্লাস এটা 5 হবে, আর এটা -3 ঠিক আছে, মডুলাস নাই, মাইনাস এটা হবে +8।
তো এটা যদি আমরা যোগ করি 13, 5 18, 18 থেকে 8 গেলে কত হবে 10, 10 থেকে 3 গেলে +7, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো এইরকম যতগুলো অঙ্ক আছে কেতাবুদ্দিন বই এবং অসীম কুমার স্যার বই তোমরা সবগুলোই সলভ করবে। এইবারে আমরা সেকেন্ড স্টেপে পরমাণু চিহ্ন ব্যতীত যতগুলো অসমতাগুলো আছে সবগুলো সলভ করব। আমি এখানে হেডলাইনে লিখে দিচ্ছি যে নিচের অসমতাগুলিকে পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ করো। এটা তোমাদের থাকবে, পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ করো, ব্যতীত প্রকাশ করো। তো আমি বই থেকে এক্সাম্পল নিচ্ছি, x - 2 <5। তো এটা সলভ করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে পরিচিত হতে হবে। তো আমরা এখানে সূত্র লিখছি যে মডুলাস অফ x যদি <a হয় তাহলে আমাদের সূত্র ছিল এরকম, যেখানে -a x হবে আর এটা হচ্ছে +a হবে। তা আমরা যদি এটার সাথে মিলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মানটা হচ্ছে x - 2 আর এর মানটা হচ্ছে 5। তাহলে ওইটাকে যদি আমরা এভাবে এক্সপ্রেস করি সেক্ষেত্রে আমরা দেখব যে -5 হবে আর এটা x - 2 হবে আর এটা +5 হবে। তো তোমরা এসিতে যখন তোমরা উচ্চতরে পড়ো তখন কিন্তু এরকম অসমতাগুলো সলভ করেছো, যেখানে x - 2 আছে আমাদের উভয় পক্ষে +2 যোগ করতে হবে। তো -5 + 2 x - 2 + 2 আর 5 + 2, তাহলে এটা হচ্ছে -3, এটা x, এটা হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ভেরি ইজি অঙ্ক। এরপরে আমরা আরেকটা অঙ্ক সলভ করি। দুই নম্বর 2x - 5 <3। এটাকে আমরা সেম ভাবে এই সূত্রের সাহায্যে লিখতে পারি, -3 2x - 5 + 3। উভয় পক্ষে আমরা +5 যোগ করব, 3 + 5 তাহলে 2x - 5 + 5, 3 + 5 3 + 5। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, +2 হবে আর এটা 2x হবে আর এটা হবে +8। তাহলে আমরা এখানে x এর জায়গায় 2 আছে, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব আর এটা হচ্ছে অসমতার নিয়ম, 1x4। তাহলে এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আশা করছি তোমরা এইরকম যত অঙ্কগুলো আছে সবগুলি তোমরা সলভ করবে। এইবার আমরা পরমাণু চিহ্নের সাহায্যে কয়েকটা অঙ্ক সলভ করব। পরমাণু চিহ্নের সাহায্যে, হ্যাঁ এখানে আমি একটু চেঞ্জ করে দিই, এটা পরমাণু চিহ্নের সাহায্যে, পরমাণু চিহ্নের সাহায্যে আমরা নিচে অসমতাগুলো প্রকাশ করব সাহায্যে। আমি বই থেকে দুই একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 1 নম্বর এক্সাম্পলটা হচ্ছে 4 x 10। তো এটাকে আমাদের পরমাণুর সাহায্যে প্রকাশ করতে হবে। প্রকাশ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের 10 এবং 4 এটার অ্যাভারেজ বের করতে হবে, মানে গড় বের করতে হবে। তাহলে আমরা এখানে গড় বের করি, তাহলে 10 + 4 ভাগ 2 কত হচ্ছে 10 আর 4 14, 14 ভাগ 2, তাহলে আমরা +7 পাচ্ছি। তো উভয় পক্ষে আমরা এই 7টা বিয়োগ করব, তাহলে 4 - 7 x - 7 আর 10 - 7। তাহলে এখানে আমরা কত পাবো, এখানে -3 পাবো আর এখানে x - 7 পাবো আর এখানে +3 পাবো। দেখো তো তোমাদের আগের সূত্রটা মনে আছে কিনা, যে আমি এটা বলছিলাম যে x যদি a হয় মডুলাস অফ x, সেক্ষেত্রে আমরা -a x এর করতে পারি। তো দেখো যে এটা আর এটা কিন্তু সেম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x - 7 মডুলাস <3। তাহলে এটা হয়ে গেল, অনেক ইজি একটা অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক সলভ করব।
এই নিয়মে তোমাদের যতগুলো অঙ্ক আছে কেতাবুদ্দিন এবং অসীমকর বইয়ে তোমরা সলভ করবে। আমি কিছু অঙ্ক নিয়ে কাজ করছি। 2 নম্বর অঙ্ক এখানে বলা আছে যে 2x 8। তো এখানেও সেম ভাবে অ্যাভারেজ বের করতে হবে। 8 প্লাস 2 তাহলে 10 ভাগ 2 কত 5। উভয় পক্ষকে আমাদের -5 যোগ করতে হবে। -5 8 -5 এটা 8। তাহলে এখানে -3 থাকলো আর এই পাশে থাকলো x, এই পাশে হচ্ছে +3। তো এটা কিন্তু এই আগের অঙ্কের মতোই এটাকে স্যাটিসফাই করতেছে। তার মানে আমরা এটা থেকে এটাতে যেতে পারবো। সো ফাইনালি আমরা x লেস দেন অর ইকুয়াল টু 3, কারণ ওটা লেস দেন অর ইকুয়াল টু ছিল। আশা করি তোমরা এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সলভ করবে। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে বা অসমতাগুলো নিয়ে কথা বলবো। অনেক ফিউশন হয়। আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা সকল কনফিউশন দূর করতে পারবে। যেখানে যেটা সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আশা করি তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ সমাধান আমরা দিয়ে নিচ্ছি। এর আগে যতগুলো অঙ্ক ছিল সেখানে প্রত্যেকটাতে লেস দেন ছিল। এবার যদি আমরা এমন একটা অঙ্ক নেই যেটা হবে গ্রেটার দেন, তাহলে কেমন হয়? তাহলে আমরা এটা 2x + 3 > 9 যদি এরকমটা থাকে, যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব? তখন মডুলাস অফ 2x + 3 এটাকে একবার আমাদের অঋণাত্মক ধরতে হবে, এরপরে একবার ঋণাত্মক ধরতে হবে। চলো অঙ্কটা করে ফেলি। 2x + 3 যদি অঋণাত্মক হয় তাহলে আমাদের এই মানটা ধনাত্মক হবে। 2x + 3 এই যে মানটা আছে ধনাত্মক হবে। আমরা জানি যে মডুলাসের মানটা 3 রকম হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়, একটা 0 হয়। তো এই কন্ডিশনে আমরা বলছি যে এই মানটা অঋণাত্মক, সেক্ষেত্রে এই মানটা পজিটিভ হবে। 2x + 3 > 9। তো এটা আমরা অসমতার নিয়মের সাহায্যে এটা সলভ করব। ওই পক্ষে আমরা -3 যোগ করি। 2x + 3 -3 9 - 3 2x > 6। আমরা x দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে x > 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার। এবার যদি 2x + 3 ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে কি হবে? তো আমরা এখানে শুধুমাত্র ঋণাত্মক দেই, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে ঋণাত্মক দিতে হবে। আর ঋণাত্মক দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে কোনো অসমতাকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা মানে দ্বারা গুণ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 2x + 3 <−9। তো এবার আমরা এটাকে সলভ করব। খুব সহজ এটা। 2x + 3 -3 -9 - 3, সেই ক্ষেত্রে এটা 2x আসছে এটা, আর <−12। আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে x <−6। তাহলে আমাদের দুটো অ্যান্সার হবে, এটা একটা এবং এর আগেরটা। এইবার আমরা আরেকটি অঙ্ক যেটা অনেকের কাছে কনফিউশন মনে হয় সেটি সলভ করব। অন ভাগ 3x - 5 মডুলাস <> 2 এটা। তো এটাকে আমরা প্রথমেই ব্যস্তকরণ করব, মানে উল্টায় দিব। তাহলে এখানে হরটা লবে যাবে, তাহলে এখানে 3x - 5 আর এই পাশে হবে। আমরা জানি যে কোনো অসমতাকে যদি ব্যস্তকরণ করতে হয় তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এটা হাফ হবে। তো দেখো এটা আমাদের মডুলাসের ভেরি বেসিক যে সূত্র ছিল সেটা। তো আমরা এটা ফেলে দিই সূত্রটা। আমি আবার মনে করে দিচ্ছি সূত্রটা এরকম। তাহলে এখানে -a হবে, এখানে x হবে, এখানে +a হবে সেম ভাবে। তাহলে এখানে -হাফ হবে, 3x - 5 হবে, আর এখানে
হাফ হবে। তো এইবার আমরা যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে +5 যোগ করতে হবে। হাফ প্লাস 5 3x আমি এখানে লিখলাম না, এটা তোমরা করে নিবা। হাফ প্লাস 5, তো এটাকে যদি তুমি লসাগু করো এখানে 2 আসবে, এখানে -1 প্লাস এখানে 10 আসবে, আর এখানে 3x আসবে, আর এখানে 2, এখানে 1 প্লাস কত আসবে 10 আসবে। তো সেক্ষেত্রে এখানে 9/2 আসতেছে, আর এটা হচ্ছে 3x, আর এটা 11/2 আসতেছে। তো এখানে অবশ্যই এক্সটাকে ফ্রি করতে হবে, এক্সের সাথে 3 আছে, তাই উভয় পক্ষকে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এখানে আমাদের 3/2 হবে। আচ্ছা আমি লিখছি এটা পরবর্তী লাইনে, তোমরা এটা করে ফেলো, খুব সহজ। এখান থেকে আমরা যদি আসি তো পরের লাইন আমাদের এটা 3/2 হবে, এটা x হবে, আর এটা 11/6 হবে, আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এখন যে অঙ্কটি সলভ করব সেটি নিয়ে অনেকের কনফিউশন হয় এবং অনেকেই অঙ্কটা অনেকটা মুখস্থের মতো বলে দেয়, কিন্তু আসলে অঙ্কটা মুখস্থের বিষয় না। আমরা জানি যে ম্যাথমেটিক্স কখনো মুখস্থ হয় না, আসলে এটা বুঝে করতে হয়। আমরা অঙ্কটা তুলে নিই। x - 1 লেস দেন 1/10 হলে 1/10 হলে প্রমাণ করো যে x² - 1 মডুলাস লেস দেন 21 এটা হবে। আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এটা আমাদের দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা লিখি যে দেওয়া আছে x - 1 লেস দেন 1/10। তো আমরা যদি এটাকে সলভ করি সেম ভাবে, যে এখানে -1/10 হবে, আর এখানে x - 1 হবে, এখানে 1/10 হবে। আমি শুরুটা ভালো করে লিখছি। আচ্ছা, এবার এটাকে যদি সলভ করি তাহলে উভয় পক্ষে আমরা 1 যোগ করব। তো -1/10 + 1 x 1/10 + 1। তো এটা এবার লসাগু করতে হবে আমাদের। আমি এটা মিশিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা করে ফেলো, তোমরা লসাগুটা করে ফেলো, আর আমি জানি যে তোমরা খুবই এক্সপার্ট লসাগুতে। এখানে 10 লসাগু, এখানে -1 + 10 x, আর এখানে 10 ঠিক আছে, সো এখানে 1 + 10 এটা। তাহলে এখানে আসবে 9/10, আর এখানে x ঠিক আছে, আর এখানে 11/10। এবার আমরা এটাকে বর্গ করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণে বর্গ আছে। সেক্ষেত্রে এটা কত হবে, বর্গ করলে এটা 81 ভাগ কত হবে 100 হবে, আর এটা x² হবে, আর এটা 121 ভাগ কত হবে 100 হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণে x² - 1 আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা যোগ করতে হবে। 81 ভাগ 100 -1 x² - 1, আর এটা হচ্ছে 121 ভাগ 100 -1। তো এটা লসাগু করে ফেলো তোমরা। লসাগু এখানে 100 ঠিক আছে, আর এই পাশে 81 - 100 হবে, আর এই পাশে x² - 1 হবে, আর এই পাশে 121 কত হবে 100 হবে। এর পরের লাইনে আমরা লিখতে পারবো যে এখানে -19 ভাগ 100, আর এই পাশে x² - 1, আর এই পাশে 21 ভাগ 100। অনেকেই এই লাইনটা পরে কি হবে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আশা করছি আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটি আজকে সকল কনফিউশনগুলো দূর করব। এখানে আসলে কি বলা আছে যে x² - 1টা -19 ভাগ 100 চেয়ে বড়, আর 21 ভাগ 100 চেয়ে ছোট, এটা বলা আছে এখানে।
তো এর পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি যে এই জায়গাটাতে আমরা -21/100 দিতে পারি। এরপরে এখানে x² - 1 ঠিক আছে, আর এই পাশে 21/100 ঠিক আছে। তো আমি এটা থেকে এটা লিখছি, এটা হচ্ছে অনেকে বুঝতে পারে এই জায়গাটাতে। তো আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দেই যে যদি x² - 1টা তুমি তোমার দাদু হয়, x² - 1টা তোমার যদি দাদু হয়, আর এটা ধরো যে তোমার বড় ভাই, -19/100 হচ্ছে তোমার বড় ভাই, বিগ ব্রাদার, বড় ভাই, আর এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তুমি, মানে তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা এইচএসসি সেকেন্ড ইয়ার। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তোমার দাদু তোমার বড় ভাইয়ের চেয়ে বড়, তোমার দাদু তোমার বড় ভাইয়ের চেয়ে বড়। তোমার দাদু যদি তোমার বড় ভাইয়ের চেয়ে বড় হয়, তো অবশ্যই তোমার দাদু তোমার চেয়েও বড় হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার, কারণ এখানে -19 আর 100 আছে, এখানে -21/100 আছে। এই দুইটা মানের ভেতরে আমাদের এই মানটা হচ্ছে বড় আর এই মানটা হচ্ছে ছোট। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো যে x এর মান যদি 100 হয়, তো সেই ক্ষেত্রে ধরো যে x > 20, তো অবশ্যই 100 20-এর চেয়ে বড়। তো 100 যদি 20-এর চেয়ে বড় হয়, তাহলে কি আমাদের নতুন করে বলার দরকার আছে যে ওই 100 5-এর চেয়ে বড় হবে? অবশ্যই বড় হবে, কারণ 20-এর চেয়ে বড় 5-এর চেয়ে অবশ্যই বড় হবে। তাহলে অবশ্যই সেই 5 অবশ্যই 100-এর চেয়ে বড় হবে। তার মানে আমি এটাই প্রমাণ করতে যাচ্ছি যে এখান থেকে এই টার্মটা লেখা যায়। সো আমরা এটা লিখে দিলাম। আশা করছি এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন কি দেখো দেখি মনে পড়ে নাকি যে সূত্রটা বলছিলাম আমি, সেই সূত্রটা পড়ে গেছে, যেখানে মাইনাস একই মান x, আবার এখানে সেম মান। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে x² - 1 এটাকে আমরা যদি মোলার্সে প্রকাশ করি, তাহলে এটা এরকম হবে 21/100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই রিলেটেড তোমাদের হচ্ছে অসীম কুমার সাহা এবং কেতাবউদ্দিনে অনেক অঙ্ক রয়েছে, তোমরা এগুলো সলভ করবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।